আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। সান একাডেমির আরও একটি ক্লাস আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা শিখব র ফলা যুক্ত শব্দ গঠন। এটি একটি গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ আমাদের দেশে যারা বিএ এমএ পাশ করে এই রকম স্টুডেন্টরাও এই র ফলা যুক্ত শব্দ অনেক সময় সঠিকভাবে উচ্চারণ করতে পারে না, বানান করতে পারে না। বিষয়টা যদিও দুঃখজনক, কিন্তু এটা সত্য কথা। তো চলুন আজকে আমরা এই রফলা দিয়ে কয়েকটা শব্দ সুন্দর করে একটু বানান করে পড়ি, কেমন? তো আমাদের এখানে আজকে রফলা যুক্ত প্রথম শব্দ হচ্ছে প্রথম। রফলা দিয়ে প্রথম শব্দ হচ্ছে প্রথম। বানানটা কিভাবে হলো আমরা একটু ভালোভাবে দেখব। দেখো, এখানে মূল বর্ণ হচ্ছে প, ঠিক আছে? তার সাথে যখন আমরা রফলা দিলাম হয়ে গেল প্র, প রফলা প্র। তারপর আছে থ এবং আছে ম, কি হলো? প্রথম। প রফলা প্র, থম থম, কি হলো? প্রথম। কি হলো? প্রথম। এরপরে আমাদের শব্দ হচ্ছে প্রশ্ন, যেখানেও কিন্তু রফলার ব্যবহার হয়েছে। তো প্রশ্ন বানানটা কিভাবে? প্রথমে প এর সাথে রফলা, প রফলা প্র, প রফলা প্র। তারপরে দেখেন তালবস্য, তার সাথে সংযুক্ত ন, কি হয়ে গেল? প্রশ্ন। প রফলা প্র, স সংযুক্ত ন, প্রশ্ন। প রফলা প্র, তালবস্য সংযুক্ত ন, প্রশ্ন। ঠিক আছে? এরপরে শব্দ আছে শ্রম। আপনারা এই জাতীয় শব্দগুলোকে যদি কোনোভাবে কেউ উচ্চারণ করে শ্রম, তাইলে কিন্তু হবে না। শ্রম শব্দটা কি হবে? শ্রম। তো সেই শ্রমের বানানটা কিভাবে আছে আমরা একটু দেখি। প্রথমে তালবস্য আর তার সাথে নিচে আছে রফলা, কি হলো? তালবস্য রফলা শ্র, তালবস্য রফলা শ্র, তার সাথে আছে ম, তাহলে কি হয়? শ্রম। তালবস্য রফলা শ্র, ম, শ্রম। আচ্ছা, পরের শব্দ আছে এখানে গ্রহ। তো গ্রহের বানানটা কিভাবে হচ্ছে? প্রথমে গ, তার নিচে র ফলা, কি হলো? গ্র, ঘ রফলা গ্র, তার সাথে আছে হ, কেমন? কি হয়ে গেল? গ্রহ। গ রফলা গ্র, হ, গ্রহ। গ্রহের পরে আমাদের পরিচিত শব্দ ছাত্র। তো ছাত্র বানানটা কিভাবে হলো? প্রথমে স, তার সাথে আকার, কি হয়? সা, স আকার সা, তার সাথে আছে ত রফলা। এখানে একটা বিষয় আপনাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। দেখেন, এটা কিন্তু এর মতো দেখা যায়, ঠিক না কথা? ওই এটাকে যখন উপরে মাত্রা দিয়ে, উপরে যখন এরকম মাত্রা থাকবে, তার নিচে আপনি যখন এর মতো লিখবেন, তখনই এটা হচ্ছে ত রফলা, ঠিক আছে? ছাত্র। তো স আকার সা, ত রফলা, কি হলো? ছাত্র। আমি এই বিষয়টা আবারও একটু ভালোভাবে স্মরণ করিয়ে দিই। যদি আপনি এর মতোই লিখেন, কিন্তু উপরে যদি মাত্রা না থাকে, তাইলে তার উচ্চারণ হবে এ। আর যখন মাত্রাটা দিবেন, তখন এটা হয়ে যাবে ত রফলা। আশা করি মনে রাখবেন। তাইলে ছাত্রর বানানটা কি হলো? ছ আকার সা, ত রফলা ত্র, ছাত্র, ছাত্র। ওকে ওকে। আমাদের পরের শব্দ এখানে ছাত্রী। তো ছাত্রীর বানানটাও একই রকমের। প্রথমে ছ আকার ছা, তারপরে ত এবং
রফলা দীর্ঘিকার ছাত্রী, স আকার সা, ত রফলা দীর্ঘিকার ত্রি, সা ত্রি, সা ত্রি। আবারও বলি, ছ আকার ছা, ত রফলা দীর্ঘিকার ত্রি, ছাত্রী। পরের শব্দ আছে মাত্র। তো মাত্র বানানটা কিভাবে হলো? ম আকার মা, ম আকার মা, তার সাথে আছে ত রফলা, কি হয়ে গেল? মাত্র। ম আকার মা, ত রফলা ত্র, কি হয়ে গেল? মাত্র। আমরা এই শব্দগুলো সচরাচর ব্যবহার করি, এই জন্য আসলে চয়েস করে এখানে আনা। কেমন? তো মাত্রর পরে আমাদের শব্দ হচ্ছে কর্ম। তো কর্ম বানানটা ও এখানে একটা বিষয় আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। এই যে আমরা কিন্তু রফলার ব্যবহার করতেছিলাম, ঠিক তো কথা? এখন রফলা বলতে আমরা কিন্তু এই চিহ্নটাকে দেখিয়েছিলাম, তাইলে কর্ম লিখতে উপরে এটা কি? এইটাও কিন্তু রফলা। রফলার আরেক চেহারা, আরেক রূপ কখন হয় একটু মন দিয়ে বুঝতে হবে। কোন বর্ণের যখন কি বলবো আমি এইভাবে দেখাই, যেমন প, পয়ের পরে যখন রফলা যুক্ত হচ্ছে, র, পয়ের পরে যদি রফলা যুক্ত হয়, কেমন? রফলা, তখন সেটা হয়ে যায় কি রকম? এই রফলাটা পয়ের নিচে এই আকৃতিতে চলে আসে, ঠিক আছে? আমরা বলি প্র। তার মানে পয়ের পরে যদি রফলা হয়, কোন বর্ণের পরে যদি রফলা হয়, তাইলে নিচে এসে সেই রফলা এইভাবে যুক্ত হবে, ঠিক আছে? আর যদি কোনো বর্ণের আগে রফলা হয়, মানে রয়ের ব্যবহার যদি বর্ণের আগে হয়, যেমন এখানে কর্ম লিখতে আমরা কি ব্যবহার করছি একটু খেয়াল করেন। এখানে ক, তার সাথে যুক্ত হয়েছে র, তার সাথে যুক্ত হয়েছে ম। ওকে, এখন র ময়ের আগে হয়েছে না পরে হয়েছে? আগে হয়েছে, ঠিক তো কথা? এই যে রটা, এই রটা যখন ময়ের আগে ফলা আকারে ব্যবহৃত হবে, তখন এটা নিচে ব্যবহার না হয়ে রেফ আকারে এরকম উপরে ব্যবহৃত হবে, ঠিক আছে? এইভাবে সকল বর্ণের ক্ষেত্রে যদি আপনার রফলা বর্ণের আগে হয়, তাইলে সেটা হয়ে যাবে রেফ। আর যদি বর্ণের পরে হয়, তাইলে হয়ে যাবে নিচে রফলা, ঠিক আছে? আচ্ছা, তাইলে রফলার কয়টা চেহারা দেখলাম আমরা? দুইটা চেহারা। যদি বর্ণের আগে হয় তাইলে রেফ হয়ে যাবে, আর যদি বর্ণের পরে হয় তাহলে নিচে রফলা আকারে ব্যবহৃত, ঠিক আছে? তাহলে আমরা কর্ম বানানটা কিভাবে হলো একটু দেখি, খেয়াল করি। যেমন ক, তারপরে ম এবং তার উপরে রেফ, কি হয়ে গেল? কর্ম। হ্যাঁ, কর্ম এমনি বলা যাবে না, কথাটা একসাথে বলতে হবে। কর্ম কি হয়ে যাবে? কর্ম। ক ম রেফ, কি হয়ে গেল? কর্ম। আচ্ছা, কর্মের পরে আছে কর্মী। বানান কিভাবে এলো? ক ম রেফ দীর্ঘিকার, কি হলো? কর্মী। আবারও দেখি, ক ময় রেফ দীর্ঘিকার, কর্মী। কর্মীর পরে আছে বিদ্রোহ, একটু বড় শব্দ। বিদ্রোহ শব্দের বানানটা আমরা নিচে এখানে লিখি, কেমনে হলো? ব রসিকার বি, দ র ফলা ওকার, বিদ্রোহ। কি হলো? ব রসিকার বি, দ র ফলা ওকার, দ্রো, কি হলো? দ্রো। আবারও শুনি, ব রসিকার বি, দ র ফলা ওকার, দ্রো। হচ্ছে না, আমারই হচ্ছে না। দ্রো, একটু কি বলে, থেমে না, একটু চালু বলতে হবে। ব রসিকার বি, তারপর হচ্ছে দ রফলা ওকার, দ্রো। হ্যাঁ, বিদ্রোহ। তার সাথে আছে হ, ওকে, বিদ্রোহ। কি হয়ে গেল? বিদ্রোহ। তো আমরা যে শব্দগুলো দেখলাম আজকে, এই যে প্রথম থেকে কর্মী বা বিদ্রোহ পর্যন্ত, সবগুলো শব্দের সাথে আমরা কি দেখলাম? রফলার ব্যবহার আছে। এর মধ্যে রফলা কোনোটার আগে রেফ আকারে, আবার কোনোটার পরে রফলা আকারে ব্যবহৃত হয়েছে। এইরকম আরো অসংখ্য শব্দ আছে। আপনারা এই শব্দগুলো বারবার
দেখবেন, খাতায় লিখবেন, প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ এই জাতীয় বানানগুলো আপনার কাছে অনেক সহজ মনে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।